কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। যুবক, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাজা একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দার সম পলক তোমায়, সাদ্দার সম পলক তোমায় নাইকো ফেলিতে দিবে। হুহুঙ্কারে মালাকুল মওয়াত তোমায় নিয়ে যাবে। তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরাইয়া গেছে আয়ু অসারি খেলায়, কিনিবার জায়গা ছিল কিনি নিজে হায়। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। কার পোলাও কে দেখাইয়া গেল, কার পাঙ্গাস ফ্রিজ দিয়ে বাইর করিয়া কে খাইলো, কার ইলিশের পেড়ি কে খাইলো। এপার ভাঙে ওপার করে, এই তো নবীর খেলা। জোরে, এপার ভাঙে ওপার করে, এই তো নবীর খেলা। সকাল বেলার বাসারে তুই ফকিরি, সন্ধ্যা বেলা বলো সকাল বেলার বাসারে তুই। এরপরে টুপিওয়ালা দেখতে পারে না, দাড়িওয়ালা দেখতে পারে না, পীর দেখতে পারে না, ইসলামী আন্দোলন দেখতে পারে না, একামতে দিনের কথা শুনতে পারে না, তাল বেলেন দেখতে পারে না, মসজিদের ইমাম দেখতে পারে না, মুহাদ্দিস দেখতে পারে না, মুফতি দেখতে পারে না, তাবলিগ দেখতে পারে না। এই রকমের লোক আপনাকে গাজীপুরে নাই, আমার অঞ্চলে আছে। জোরে কান আসেনি? কারণ কারণটা কি দেখতে পারেন? লাভটা হয়েছে কি? মিয়া সাহেব, বিচারপতি ব্যারিস্টার মানিক কই গো? সাহাবি তো, কি সাহাবি নেই? খারান খারান, আস্তে আস্তে। বিচারপতি ব্যারিস্টার মানিক, কি নাম? 116 জনের নামের একটা লিস্ট আছে, এটার মধ্যে আমারটাও দেখছেন, আমার নাম দেওয়া আছে। এই মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। আমরা ওই জাতি, যে জাতি পূর্বসূরীরা, উত্তরসূরীরা যারা আমাদের আগে চলে গেছে, তারা ঘোড়ার পা দিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছে, ঘোড়ার পায়ের ঘুরে পানি লাগে নাই। এটা আমরা বুঝি নেই এখন পর্যন্ত, কিন্তু কবি নজরুল বেটা বুঝে লিখে গেছে। এটা প্রথম জীবনে একটু তাল বেতাল লেখছে, থাকবো না কৌবাদ্য করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে। ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশান্তরে ছুটছে তারা কেমন করে। দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে। নারায়ে তাকবীর। কবি নজরুল কবিতা না? লাথিমার ভাঙরে তালা, সব সালা এক বন্ধ, কি জানি বলে না? কবি নজরুলের কবিতা না? এটা প্রথম জীবনে, কি ঠিক না ঠিক জোরে করেন। শেষে যখন বয়স বাই দিয়ে গেছে, তখন পাগলায় কবিতার মোড় পুরে কয়, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ বিচার আল্লাহ। জয়েন্যারা বলতে চায় না, কারণ এটার কালচার নাই, এটার কালচার নাই। যদি কইতাম আমি কিন্তু রাস্তায় ব্রাহ্মণবাড়ি দিয়ে আসার পথে রাস্তার পাশে চা খাই, হুজুর দেখলেই তো একটু খোসা দিতে ইচ্ছা করে, আছে না কিছু লোকে? টুলের এই মাথা আর ওই মাথা, ওই মাথার পয়সা চা খাই, আমার চেনে না পথে তো। দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, মন বইরা কইলাম না কথা কেল্লাসার সাথে, দুঃখ রাখি কার কাছে। ঠিক আছে, চা খাই আর ওটার পরে আমার ডে স্টার্ট করবো। পাবলিক হুজুর, 2-3 জন হুজুর আপনি গান গাইবেন? আমরা হ্যাঁ, যেমন কুকুর, ঠিক না হুজুর? খাড্ডা শেষ হয়েছে, লজ্জা লজ্জাও লাগে, বয়সও বাড়ছে, এদিক ওদিক সেই কই দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে। ওর সাথে একটু ডং বেশি দিছি। দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে। 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে, দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে। 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে, দুঃখ রাখি কার কাছে। আচ্ছা আপনারা বলেন তো, মার্কেট ও পাইবে না আমি পাবো? আস্তে গাড়ি তুলছে,
ও কয় কেল্লাসের সাথে, আর আমি কই জামাতের সাথে। বর্তমান যুগে তো অনেক পীরেরাও জামাতে নামাজ পড়ে না। কি কথা ঠিক নেবে? ঠিক জানছে। মনে আছে তো কোন পর্যন্ত গেছিলাম? কবি নজরুল। এটার পরে আরো একটা কথা আছে। কয়টা পর্যন্ত? যাই হোক, এই আগে কিন্তু বললেন আবার পেঁচ বোঝাই লাভ নাই। শেষে আমি দেখলাম যে ওই কবি নজরুল শেষ জীবন আসার পর যখন মানুষের বার্ধক্য এসে গেছে, তখন কি বলছে? রোজ হাসরে আল্লাহ মায়া জওয়ানেরা, রোজ হাসরে আল্লাহ আমায় করো না বিচার, আল্লাহ বিচার আল্লাহ। কেমন লাগে? কেমন লাগে এটা? মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এগুলো তো আমরা পড়ছি, ঠিক না? কিন্তু দীপুমণির মতো শিক্ষামন্ত্রী হইলে পড়ায় কি জানেন? কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কারে চাও, বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো কাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকে দাও তাই। ওই যে বলছিলাম করবা মেরো সাগু জিরো মুর্শেরা দেওয়া কুনাদ। কোন মণি? মাদ্রাসার কেতাবের মধ্যে মন্দিরের ছবি দিয়ে দিচ্ছে। আমি ওনে বানাই বলছি, দিছে না দেয়? কলিজে কারো আঘাত লাগতে পারে, হ্যাঁ চেয়ারে হাসি ফুটবে না, এটা আমি ভালো করে বুঝি। দুই একজনের কলিজে আঘাত না লাগে, এটা আওয়াজ হয়, এটা আওয়াজ হয়। ঠিক জোরে কন, সত্য না মিথ্যা? জোরে কন বন্ধু। আমরা ওই মুসলমান, ওই যে কবি নজরুল মনে হয় বুঝা ফেলাইছে, তার একটা কবিতা দ্বারা আমি বুঝা ফেলাইছি। কবি নজরুল কবিতা লেখছে, আল্লাহু আকবার। বেটা এইসব কবিতা তো লেখছেই, তারপরে আরো মারাত্মক কবিতা লেখছে। নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, জোরে ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা যে ঘুমিয়ে বিভোর, তাই বাইরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাত হরে হাজির, এর সাথে জামাত হরে হাজির, এর সাথে জামাত হরে হাজির। এখনো জামাতে আছে রে স্থান, বাজিছে দামামা বাদারে আমামাসি, রুসু করি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় উড়ে নিশান, নারায়ে তাকবীর। এরে বন্ধু, এরে ভাই, এরে বাবাজি, বেশি অহমিকে বেশি তাকাব্বারি দেখাবার কোনো প্রয়োজন নাই। কই বিচারপতি ব্যারিস্টার মানি 116 জন লোকের লিড দিছ, তুমি কই চা নাস্তা নিয়ে তো ওয়েটিং এ আছি, তো তোমাকে খুঁজা পাই না। ঠিক নেবে? ঠিক জোরে চা নাস্তা খাওয়ার জন্য অপেক্ষা ছিলাম, কিন্তু হে খুঁজা পাই না। কাইলে মা ফেলে কয় হুজুর হে কলার পাতায় ঘুমায়। বুঝছেন না? বুঝেন না? কুষ্টিয়ার এক এসপি বলছিল আমার জেলায় কোনো টুপি আওয়াজ করতে পারবে না। শুনছেন না? শোনেন না? জোরে কোন শুনছেন না? কুষ্টিয়ার এসপি তো সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, কি বলেন? ঠিক নেবে? ঠিক জিজ্ঞাসা করি গো এসপি সাহেব, তুমি কই? ফেন্ডি রেন্দে বই রইছি, খাও মু তোমারে খুঁজে পাই না। কতার করুণা বলিয়া শত ছুটিছ আসার পিছু, জানিও তোমার তকদির ছাড়া পাবে না কো বেশি কিছু। খোদার করুণা ভুলিয়া সতত ছুটিছ আসার পিছু, জানিও তোমার তকদির ছাড়া পাবে না কো বেশি কিছু। কে আছো কোথায় হেরিয়ে হেথায় আজিকের মামুষের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কাহার ইঙ্গিতে সংসার সকলে শূন্য বিলিয়া গেল। আমার আল্লাহ বলেন, জোরে মুখ খুলে কন, আরো জোরে, আমার আল্লাহ বলেন, জোরে।
আমার আল্লাহ বলেন ফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। কার কথা? জোরে বলেন কার কথা? হে গাজীপুরের মানুষ, আমি ছিলাম জাহান্নামের আসামি। আমি জীবনে কল্পনা করি নাই আল্লাহ আপনাদের সামনে আমাকে বসাই দিবে, স্বপ্নেও ভাবি নাই। আমার মালিক আমার আল্লাহ আমার গলায় কোরআনের রশি লাগাইয়া টান দিয়ে আপনাদের স্টেজে বসাই দিছে। এইটা আমার যোগ্যতায় না, এইটা মাবিদের কবুলিয়াতের ফসল। দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস্ত বলকে শর্ত কবুলিয়াত দাদে উস্ত। কি বলেন ঠিক নেবে ঠিক? যোগ্যতার কোনো দাম নাই, দাম হইল কবুলিয়াতের। কি বলেন ঠিক নেবে ঠিক? সাধনার বলে হাফসার বেলাল, কাবাল মুকাবার মুয়াজ্জিন, কবুলিয়াতের দাম। 250 বছর বয়সে সালমান ফার্সি মুলকে পারস্য থেকে এসে মদিনায় নবীজির দেখে ইসলাম কবুল করে। এইটা আল্লাহর কবুলিয়াতের ব্যাপার। কি বলেন ঠিক নেবে ঠিক? আসো বন্ধু, তোমার ভালোবাসার ধরন ভালো না। আমরা মনে আছে নিজরে এখন কি দিয়ে শুরু করছি? আমাকে পুরা ইমানের উপরে বলিয়ান হইতে হইবে, আদগান ইমান না। সীসা ডালা প্রাচীরের মতো ইমান আনতে হবে। কারো পেঁয়াজ আর কারো রসুন আর কারো ভিসাং আর কারো চিকিৎসার পরোয়ার করি না। চিকিৎসা আল্লাহ দিবে, সুস্থ আল্লাহ করবে। করোনাকালীন সময় মারা গেল কারা? কত নুরানি মাদ্রাসা, কেরাতুল কারদার মাদ্রাসার ছেলেরা মরে নাই। হুজুর কয় না আপনার কাছে কেডা কেডা মরছে নামটা কন। হুজুরে বসা আছেন, মাঠেও বসা আছেন। বাবা গো আমি জানতে চাই কয়টা হাফেজিয়া মাদ্রাসার তালবেলে মারা গেছে? আপনাকে মহিলা দাওরা মাদ্রাসার কয়টা মা বোনেরা মারা গেছে কন? আমি জিজ্ঞেস করি গাজীপুরের কয়জন মসজিদের ইমাম মারা গেছে লিস্ট দেন। পাশে টঙ্গীর ইস্তেমায় সময় লাগাইতে যে কয়জনে মারা গেছে করোনায়? সত্য কথা কইবেন, খোদার কসম দিয়ে কইবেন কয়জন আর লিস্ট জানেন? সরমনের মাহফিলে কয়জন লোক মারা গেছে বাজান যাইয়া কোন? কিন্তু বাবা মরলো কারা? প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুন। নাম শুনেন না মনে আছে নাকি? মরিয়া বাস নাইলে 220 গা কেস এখন হইতো তার বিরুদ্ধে। আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী মরিয়া বাস, হ্যার নাম হইতে 520টা কেস। ডক্টর নাসিম শাহ, সিরাজগঞ্জের মনে হয় না? কি ঠিক না বেঠিক জোরে কন? মরলো কারা? ডক্টর নাসিম সাহেবের মতো মানুষ। যারা মারা গেছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের কবরে মাফ করিয়ে দিও। শিক্ষা নিয়ে মরলো কারা? যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাই মরলো কারা গো? ফরিদপুরে নয়নমণি, হার্ট অফ দি টাউন ফরিদপুরে বাড়ি। কামাল ইবনে ইউসুফ কয়েকবারের মন্ত্রী, কয়েকবারের এমপি, করোনায় শেষ। কি বলেন ঠিক নেবে ঠিক? কত দাবি মাস্ক, কত ফিজিক্যাল ডিস্টেন্স, কত সোশ্যাল ডিস্টেন্স, কত হ্যান্ড ওয়াশ, 1 ডোজ 2 ডোজ 3 ডোজ বুস্টার ডোজ। কি বলেন ঠিক নেবে ঠিক? মসজিদে 5 ফুট 3 ফুট 7 ফুট ফাঁকা, জুমার নামাজের আইসো না, ঘরের দরজা দিয়া দাও। পালাবে কোথায় আমি যে হেথায়? ঠিক নেবে ঠিক জোরে কন? আমি ধরি 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 না, ধরলে তোরে ছাড়ি না। সারা দেশ না সারা বিশ্ব স্থগিত হয়ে গেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? ইন দি মিন টাইম বাংলাদেশের কথা বলি। বাংলাদেশের আলেম ওলামাদের পক্ষ থেকে জ্ঞানীজন সুজনেরা তদানীন্তন প্রাইম মিনিস্টার, তদানীন্তন সময়ের প্রাইম মিনিস্টার, কি বলেন ঠিক নেবে ঠিক? এই গণতন্ত্রের বলে কি কন্যা, কি বলে সর্বনাশের কন্যা না কি জানি, কি জানি গণতন্ত্রের মানুষ কন্যা,
বাংলা একটু কাছে জিনিস কইছে আর কি, গণতন্ত্রের মানুষ বলে কন্যা কি বলেন ঠিক নেবে ঠিক, তার কাছে জানাইছে ম্যাডাম হাফিজি মাদ্রাসাগুলো আগে একটু খুইলে দেন, মনে আসেনি আমি কিন্তু ধাপে ধাপে বইলে যাব, হাফিজি মাদ্রাসাগুলো নুরানি মাদ্রাসা কিরাতুল কুরআন মাদ্রাসা খুইলে দেন, দিল হাফিজি মাদ্রাসা খুইলে অনুমতি দিল, সদয় হইল। আল্লাহ কাদের কুদরত গো, আমিও চিন্তা করি নেই জীবনে আর করোনার পরে এই বাংলাদেশ দাঁড়াইতে পারবে, কিন্তু দেখা গেল মাদ্রাসার ছেলেরা যখন সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা কেতলত করা শুরু করলো আর টিকানা লাগলো না, করোনা সারিয়া দেশ থেকে দৌড়াইয়া গেল। আল্লাহর কসম দিয়ে বলি কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা জোরে কোন? তাহলে বাঁচাবার মালিককে? গাজীপুরের সুসন্তানেরা, পর্দার আড়ের আম্মুরা, এটা একটা দাওরা মাদ্রাসা, ফ্যাক্টরি যদি ভালো হয় গো প্রোডাকশন অটোমেটিক ভালো হইয়া যায়। হাজার যদি কাঁদি আল্লাহ তাপসী রাবেয়ার মতো একটা মেয়ে চাই, কোনোদিন সম্ভব না। হাজার যদি কাঁদি বরফির আব্দুল কাদের জেলানির মায়ের মতো ফাতেমা চাই, কোনোদিন সম্ভব না। বরফির আব্দুল কাদের জেলানির মায়ের মতো মাছ পাইতে না হইলে আব্দুল কাদের জেলানি পাওয়া সম্ভব না। আবু সালে মুসা জঙ্গির মতো বাপ না হইলে আব্দুল কাদের জেলানি পাওয়া সম্ভব না। সৈয়দ ইসহাক রহমাতুল্লাহর মতো সোনার মানুষ না হইলে আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহকে পাওয়া যায় না। বাবা গো, মুহাম্মদুল্লাহ হাফিজি না হইলে আহমদুল্লাহ আশরাফ হয় না। দেখুন, সুতরাং গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না শুধুই লোহার ছুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ওই সন্তান করবে না বাজান কলেমা কবুল। মাদ্রাসার মোহতামিম সাহেব, এলাকাবাসী, শিক্ষক মন্ডলী, কমিটি, ওয়েলকাম, নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম। ধন্যবাদ, ওবার ধন্যবাদ দিয়ে বলি আপনারা এমন একটা কাজ করছেন, এই ফ্যাক্টরির থেকে একটা মা বাইরে যাইবে তাপসী রাবেয়ার মতো হইয়া যাইবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। খুশি না বেজান রাসূল বাবা। এরপরেও কথা গুছিয়ে ফেলাবো, অনেক লম্বা না, হুজুর অনুমতি নিছি তার অর্থই না। অন্য ধর্মাবলম্বী ভাইরা, ইসলাম বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষী তো থাকারই কথা না, কি বলেন ঠিক নেবে ঠিক? তারপরে বলি যদি তোমার এরপরও ভালো না লাগে গো, তাহলে তুমি বাইরে যাও, যাইয়ে তোমার মোবাইলটা বের করো, আমার দিকে তাকাই থাকবেন। মোবাইলটা বের করিয়ে গুগলে একটা সার্চ দাও, গুগলে সার্চ দিয়ে লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আই রিপিট, আমি আবার বলি, গুগলে গিয়ে লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। দেখবা তোমার গুগল উত্তর দিয়ে দিবে গো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। গাজীপুরের মতো আওয়াজ হয় না? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো। আরে এতদিন বই এটার একটু পরিবর্তন করবেন না? ঠিক আছে, ঠিকটা ঠিক জোরে কর। আবার ওই যে ভাই কইছে সংসদে জালো, এই যে শুনলে কইবে কি মৌলবীরা আবার রাজনীতি করবো না, মৌলবীরা আবার এমপিগিরি করবো না, মৌলবীরা আবার রাজনীতি করবো কেন, পিসেব আবার রাজনীতি করবো না, টুপিয়ার আবার চিৎকার দেবো। হ্যাঁ জাকাতের টাকা দিই না, হ্যাঁ হুজুরের জাকাতে আমার ভাত খাওয়াই না, গরম ভাত খাওয়াই না, কি বলেন ঠিক নেবে ঠিক? হ্যাঁ জাকাতের টাকা দিই না, হ্যাঁ তুমি মৌলবীরাই রাজনীতি করবে, মৌলবীরাই তোর বাপেরে, তোর বাপের বাপেরে, তোর দাদার বাপেরে রাজনীতি শিখাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. এই যে চোখে দেখতে পারি না, এর কারণ হইলো যে গোলালারা পাঁচতালিটার দিকে অ্যাঙ্গেলে চায়, পাঁচতালিয়ালারা গোলালার দিকে অ্যাঙ্গেলে চায়। হে কওমিয়া, হে আলিয়া, হে সাদ, হে জুবায়ের, হে ফলনা, হে রফনা, হে জোরে, ইল্লাল্লাহ জায়েজ নাই। ওর বাপেও ইল্লাল্লাহ কইতে পারে না, ঠিক পথে কয় জায়েজ নাই। তোর বড় বাবা ইল্লাল্লাহ জিকির করছে, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দিও। ইউটিউবে সার্চ দিয়ে দেখ, তার মুরিদ সব আলেমদের ইল্লাল্লাহ জিকির বাতাইছে। কোন ঠিক না ঠিক? দলিল আল্লাহকে না বেটা।
আর যদি এরপরে দল ইসলাম আমাকে খুচরা পয়সা লাগে মাতুবরি করে লাগবে না, নদীতে ভাড়া লাগছে, খালে জীবনে আর জোয়ার হবে না। মুফতি ফজলুল করিম সাহেব আসলে জিজ্ঞেস করবা, এই গাজীপুরের আমাদের আল্লামা নজির আহমদ সাহেব হুজুর সোনার মানুষ, গাজীপুরের মানুষ না? আল্লাহ তারা কবুল করুক, জোরে খান আমিন। এই বেটাকে কাছে জিজ্ঞেস করবেন ইল্লাল্লাহ জায়েজ না আছে, হে জানে না বেতের নামাজের দোয়া কোনো জানে না, এই জানে না ঢাকায় জানাজা পড়তেছে আমাকে পাথরঘাটা, এই ফজরের নামাজ পড়ে না, হে কর্মীর জানাজা পড়তে গেছে, ফজর পড়ে নাই কিন্তু কর্মীর জানাজা পড়তে গেছে হেলিকপ্টারে। কি মানুষ, ফজর পড়ে নাই, পাগড়ি মারলে সব আছে, লুঙ্গি খুললে বানলে কত সব ওই বুঝুর। আমরা মুফতি না হইলে তো কইতে পারি না, ঠিক না বেঠিক জোরে খান। পাগড়িতে সব, কিন্তু লুঙ্গি খুলে বানলে ফরজ তর কি ঠিক না? হে গেছে এই জায়গায় পাথর কাটা, একটা উদাহরণ দিলাম, জানাজা পড়তে ফজরের নামাজ পড়ে না। আমরা দেশে কয়টা কলা গাছ একত্র করলে একটা সুগুরি গেছে হয়নি? এরপর গেছে গেছে জানাজা পড়তে যাইয়ে বিনেও যদি জানাজার নামাজে দাঁড়াইছে, নিয়ত করছে কি জানেন? আমিও গেছি, তোরেও খাইছি, আল্লাহ ঠিক নেবে ঠিক। চলিতে চারণ হইল বস কমিল বাহুর বাহু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তামগ্ন হইল রসনাবাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে, কে আছো কোথায় হেরিয়ে হেতায় আজিকের মমসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্যে মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলিয়াছি দিবনিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। কারণে আঘাত দিয়া কথা সিরাজুল ইসলাম বলে না, কিন্তু যোগ মতো বাজলে ছাড়াও যাবে না। কুষ্টিয়ার এসপি সাহেব কই নাস্তা বানাই তো রাইখে দিছি, খাওয়াইতে পারলাম না, আপনারে খুঁজে পাই না। 16 জন 116 জন আর লিস্ট দিয়েছেন, তা তো বড় কথা আছে, মনে মনে চিন্তা করতেছেন, আবার আসলে সেই সময় বুঝাই দিব। কি বলেন ঠিক নেবে ঠিক? ও গাঙ্গে আর পানি আসবে না, ঠিক নেবে ঠিক জোরে কয়। যে যখন কোরআন শরীফের মধ্যে আছে কমে লুত কমে সামুদ, তারপরে কমে আতকে আল্লাহ কি আযাব দিছে দেখাই দিছে। আল্লাহ হুজুরেরা বসা আছে, ধ্বনিত তুলার মতো করে উড়াই দিছি আবু জেল আবু লাহাব উতবা সাইবা, ধ্বনিত তুলার মতো শেষ পর্যন্ত। এই যে বর্তমানে গেল ড্রামের যুগাইছে না, ট্রাম ডট মিললে যে আমার এই ট্রাম কি বলেন ঠিক নেবে ঠিক? এই ট্রাম শুরু হয়েছে, জো বাইডেন চলে গেছে, চোরের কয় চুরি করতে, গিন্নির কয় সজাগ থাকতে, ওদিকে কয় বিশ্ব শান্তির জন্য যুদ্ধবিরতি হওয়া দরকার, ওদিকে ইসরায়েলের অস্ত্র দিয়ে দিয়েছে 10 মিলিয়নের, ঠিক নেবে ঠিক জোরে কয়। আল্লাহ বলে খুশি হই নাই, দোয়া করি। আল্লাহ বলে ধরি 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 না, ধরলে তোরে সারি না। আপনারাও আমারে আটকাই দিতে পারেন, হুজুর কোথায় বলছে আল্লাহ ধরি 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 না? আল্লাহ বলছে ইন্না বাতশা রব্বিকা, কেটা কইছে? আমার ধরা বড় মারাত্মক ধরা, আমি যারে ধরি তার গোষ্ঠী চানাচুর বানাই। কি ঠিক না ঠিক জোরে কন? কি বানাই? জোরে কন, চুর মার করিয়া দেখাই দেখি, বলেন ঠিক না ঠিক? বাবা আগুন দেখে আমেরিকার খুশি হওয়া যাবে না, কিন্তু লাগাইছে কেডা? টুফিয়ালারা, রাজাকার, জঙ্গিবাদ,